আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদত করতে, আমার কাছে দোয়া করতে অহংকার করে, দোয়া চায় না। আমাদের মধ্যে বহু মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, সুখ সমৃদ্ধির অভাব নাই, শরীরের মধ্যে সুস্থতার অভাব নাই, দিন কি দিন চলে যায়, সপ্তাহ কি সপ্তাহ চলে যায়, মাস কি মাস চলে যায়, একবারও আল্লাহর কাছে ডাকে না, আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করে না। কথা কোন ঠিক না বেটি? হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা তোমরা তো যখন দুঃখ মধ্যে পড়ে যাও, কষ্টের মধ্যে পড়ে যাও, তখন শুধু দোয়া করো। অসুস্থ যখন হয়েছ, তখন তুমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করো। যখন তুমি অভাবে পড়ে যাও, তখন আল্লাহর কাছে অভাব দূর করার জন্য দোয়া করো। যখন তুমি বিপদে পড়ে যাও, তখন বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করো। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, দুঃখে কষ্টে যদি তুমি চাও আল্লাহ পাক তোমার দোয়া কবুল করো, তাহলে আল্লাহ পাক তোমাকে যখন সুখে রাখবেন, তখন আল্লাহর কাছে সুখ অবস্থায় বেশি বেশি দোয়া করো। যে ব্যক্তি সুখ অবস্থায়, সুস্থ অবস্থায়, ধনাঢ্যতা অবস্থায়, সচ্ছলতা অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, এই বান্দা যখন বিপদে পড়ে, এই বান্দা যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাক সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা فقدر عليه رزقا فيقول ربي أهانن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কি তোমাকে সচ্ছলতা অসচ্ছলতা নিয়ামত দিয়েও পরীক্ষা করি, নিয়ামত না দিয়েও পরীক্ষা করি, সম্পদ দিয়েও পরীক্ষা করি, সম্পদ না দিয়েও পরীক্ষা করি, ক্ষমতা দিয়ে পরীক্ষা করি, ক্ষমতা চিনিয়ে নিয়ে পরীক্ষা করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সচ্ছলতা দিয়ে পরীক্ষা করি, আবার অভাব অনটন দিয়ে পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষকে আমি আল্লাহ নিয়ামত দেই, সম্পদ দেই, মানি দেই, টাকা দেই, ক্ষমতা দেই, তখন সে মানুষের কাছে বলে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, সন্তান দিয়েছেন, বিবি দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সব কিছু যখন আল্লাহ পাক দেন, তখন সে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে, মানুষের কাছে বলে, আল্লাহর কাছে আর কোনো কিছু চাওয়া নাই, আল্লাহ পাক আমাকে সব কিছু দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার কাছ থেকে যখন আমি সব কিছু চিনিয়ে নেই, তাকে যখন মুসিবতের মধ্যে গ্রেফতার করি, তাকে যখন অসুস্থ করে দেই, তার ধন সম্পদ মাল যখন আমি চিনিয়ে নেই, তখন সে মানুষের কাছে অভিযোগ করে আর বলে, আল্লাহ পাক আমাকে অপমানিত করেছে। কথা কোন ঠিক না বেটি? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি চাও অসুস্থ অবস্থায়, অসচ্ছল অবস্থায়, বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহ পাক তোমার সাহায্য করুন,
তাহলে তুমি সচ্ছল অবস্থায় তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করো, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দোয়া করে না, দোয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, অহংকারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অতি সত্বর লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, বলেন নাউযুবিল্লাহ। আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, দোয়ার পদ্ধতি তো আমরা জানি না, দোয়া কিভাবে করতে হবে। আমরা তো দোয়ার আগে পরে কিছুই পড়ি না, বা দোয়া কিভাবে করতে হয়, সুন্নত তরিকা কি সেটা কোনোদিন শিখি না, জানি না। মন যখন যা চায় দোয়া করি, কথা কোন ঠিক না বেঠিক। কিন্তু দোয়ার তরিকা, দোয়ার পদ্ধতি কেমন হবে, দোয়ার ভাষা কেমন হবে, বিশ্বের এমন কোনো মানুষ নাই, এমন কোনো ধনাঢ্য ব্যক্তি নাই যে ব্যক্তি বলে দেয়, ও আমার কর্মীগণ, ও আমার শ্রমিকগণ, ও আমার সদস্যগণ, তোমরা আমার কাছে যদি এই ভাষায় দোয়া করো, এই ভাষায় দরখাস্ত করো, তাহলে আমি তোমাদেরকে যা যা চাও সব কিছু আমি দান করব। কোনো ব্যক্তি এগুলো বর্ণনা করে না, কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন কোন ভাষায় তুমি দোয়া করবা, কোন ভাষায় আল্লাহর কাছে চাইবা। আল্লাহ পাক নবীদের দোয়াগুলো উল্লেখ করেছেন, উম্মতে মুহাম্মদী কোন ভাষায় আল্লাহর সাথে কথা বলবে, কিভাবে আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়ার ভাষা, দোয়া কিভাবে করতে হয়, এর সমস্ত সুন্নত পদ্ধতি, সমস্ত নিয়ম কানুন আল্লাহ পাক কোরআনে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হলো, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর পর্যন্ত, অন্য বর্ণনায় এসেছে 1000 বছর পর্যন্ত দোয়া করতে থাকলেন, দোয়া করতে থাকলেন। কি ভাষায় দোয়া করেছেন? আদম আলাইহিস সালামের পক্ষ থেকে তার অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ভুলটা ঘটানো হয়েছে, এই ভুলের কারণে আল্লাহ পাকের কাছে তিনি কিভাবে দোয়া করেছেন। আমাদের পক্ষ থেকে যখন ভুল হয়ে যাবে, শয়তানের প্ররোচনায় পড়ে যখন আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাব, কোন ভাষায় দোয়া করব? সূরাতুল আরাফ করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম এবং মা হাওয়া উভয়ই আল্লাহর কাছে সেদিন দোয়া করেছিলেন। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। উভয়ই সেদিন দোয়া করেছিলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি, আমাদের নফসের উপর আমরা জুলুম করে ফেলেছি, আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আমাদের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ আপনি যদি আমাদের উপর দয়া না করেন, আমাদেরকে যদি মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, আদম আলাইহিস সালাম কি দোয়া করেছেন সেটা কোরআনে উল্লেখ করেছেন। এমনি ভাবে নূহ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম রাসূল, তিনি কি ভাষায় আল্লাহর কাছে দোয়া করেছেন সেটাও তিনি উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে দীর্ঘদিন হায়াত পেয়েছিলেন,
960 বছর শুধু তিনি নবুয়তের পরে দাওয়াত দিয়েছেন, উম্মতকে দাওয়াত দিয়েছেন, উম্মতকে দাওয়াত দিয়েছেন 960 বছর দিনে রাতে, সকাল সন্ধ্যায়। এমনও গেছে বাবাকে দাওয়াত দিছে, বাবা মারা গেছে, তার ছেলেকে দাওয়াত দিছে, ছেলের গর্তে ছেলে হইছে, ওই ছেলের গর্তে ছেলে হইছে, অর্থাৎ এইরকম 10 পুরুষ পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন। তিনি দিনে রাতে পার্সোনালি সমাবেশে বিভিন্নভাবে একের পর এক তিনি উম্মতকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নিজের অক্ষমতা প্রকাশ করছে, আল্লাহর কাছে বলছে ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাস্তাগফির লাহুম জালু আসাবিআহুম ফি আযানিহিম واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ দিনের রাতে তো এদেরকে আমি দাওয়াত দেই, আমি সদা সর্বদেরকে দাওয়াত দেই, এদের পক্ষ থেকে আমি প্রহার খাই, এদের পক্ষ থেকে পাথর বর্ষণ আমার শরীরের মধ্যে হয়, শরীর থেকে রক্ত ঝরতে থাকে। এক বর্ণনায় এসেছে নূহ আলাইহিস সালামের উম্মত তার উপর বিরক্ত হয়ে তার উপর পাথর মারতে মারতে নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। তার উপর পাথর মারতে মারতে বিশাল পাথরের স্তূপ তার উপর রেখে সমস্ত উম্মত সন্ধ্যাবেলায় চলে গিয়েছে। সবাই ভেবেছে নূহ মারা গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সন্ধ্যাবেলায় যখন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম পাথরগুলো সরিয়ে নূহ আলাইহিস সালামকে উঠাইলেন। জিবরাইল আলাইহিস সালামের ফেরেশতার হাত যখন নূহ আলাইহিস সালামের শরীরের মধ্যে পড়ল, সমস্ত ব্যথা দূর হয়ে গেল। নূহ আলাইহিস সালাম জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, আগামীকাল আমার কাজ কি? নূহ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজকে আপনি যে দাওয়াতের কাজ করেছেন, আগামীকালও আপনাকে সেই দাওয়াতের কাজ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজের অক্ষমতা প্রকাশ করেছেন, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে দাওয়াত দেই, যখনই দাওয়াত দেই তাদের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, তখনই তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে যাতে করে আমার আওয়াজ তাদের কানের মধ্যে না পৌঁছে। তারা তাদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে অহংকার করে আমাকে মারধর করে, আমাকে বিভিন্নভাবে কষ্ট দেয়। আল্লাহ আমি নিজের অক্ষমতা প্রকাশ করছি, আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত দাও, আর না হয় তোমার পক্ষ থেকে এদের জন্য ফয়সালা করে দাও। এইরকম ভাবে মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কত সুন্দর ভাষায় দোয়া করেছেন। বাইতুল্লাহ সর্বশ্রেষ্ঠ ঘর ইব্রাহিম এবং ইসমাইল দুইজন মিলে নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আজকে যদি আমি মসজিদ নির্মাণ করি, আমি মুতাওয়াল্লি, আমার হেডামের শেষ থাকে না। কথা কোন ঠিক না বেঠিক? আমি মসজিদের সভাপতি, আমার সে বড় কেটা আছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু সাইয়্যিদুনা ওয়া আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ পুনর্নির্মাণ করার পরে অহংকার তো করেনি না, নিজেরা করেছেন এটাও পর্যন্ত বলে না। উভয়ই সেদিন কি বলেছিলেন? কোরআন করে দেখুন, সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলেন, ওয়া ইন ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমার খলিল ইব্রাহিম
এবং তার সন্তান ইসমাইল বাইতুল্লাহ নির্মাণ শেষ করলো। বাইতুল্লাহ নির্মাণ শেষ করার পরে দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছে, আল্লাহ আমাদের শক্তি ছিল না, তোমার তৌফিকের দ্বারা তোমার বাইতুল্লাহ নির্মাণ করেছি। আমাদের কোনো ক্ষমতা ছিল না, তুমি তৌফিক দিয়েছো, এই জন্য তোমার ঘর নির্মাণ করতে পেরেছি। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই মসজিদ নির্মাণের ইবাদতকে আপনি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহর নবী দান্নুন ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছিলেন। ইউনুস আলাইহিস সালাম অত্যন্ত কাতর কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তিনি তার কওমকে দাওয়াত দিতে দিতে তিনি একদম বিরক্ত হয়ে গেছেন। বিরক্ত হয়ে ভাবছেন আল্লাহর গজব কিন্তু তোমাদের উপর নাজিল হবে। কওম বলল, যদি আল্লাহর গজব নাজিল হয় নাজিল হোক, তারপরেও তোমার দাওয়াত গ্রহণ করব না। এবার ইউনুস আলাইহিস সালাম ভাবলেন আল্লাহর গজব অতি সত্বর নাজিল হয়ে যাবে, সুতরাং তিনি তার কওমকে রেখে তিনি চলে যাচ্ছিলেন অন্য এলাকায়। কারণ পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর গোটা এলাকার সমস্ত মানুষের উপর বিপদ আপদ নাজিল হয়ে যাইত, ধ্বংস হয়ে যাইত। ইউনুস আলাইহিস সালাম নদী দিয়ে পার হয়ে অন্য এলাকায় অন্য এলাকায় চলে যেতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এটা পছন্দ করলেন না। কওম রেখে চলে যাওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের মনোপুত হলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাত। ইউনুস আলাইহিস সালাম যখন নৌকা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে নৌকা ঘোরাফেরা করছে। চতুর্দিক থেকে ফেনের মতো ঘুরতেছে, সামনেও আগায় না, ডাইনেও যায় না, বামেও যায় না, পিছনেও যায় না। তখন ওই নৌকার মধ্যে একজন বয়স্ক মানুষ ছিল, আল্লাহর এক আবেদ ছিল। সে বলল, এই নৌকা ততক্ষণ পর্যন্ত সামনে আগাবে না। তোমাদের এই নৌকার মধ্যে যদি কোনো পলাতক গোলাম থাকে, যে পলাতক গোলাম তার মনিব থেকে পলায়ন করে অন্য দেশে অন্য এলাকায় চলে যাচ্ছে, এরকম যদি কোনো পলাতক গোলাম থাকে, আল্লাহর কোনো বান্দান থাকে যে তার মাওলা থেকে পলায়ন করে অন্য এলাকায় চলে যাচ্ছে, এইরকম কোনো যদি ব্যক্তি থাকে, আল্লাহর হস্তে নৌকা থেকে নেমে যাও। যদি তুমি না নামো তাহলে এই নৌকা কিয়ামত পর্যন্ত ঘুরবে, সামনের দিকে অগ্রসর হবে না। ইউনুস আলাইহিস সালাম ভাবলেন, আমি তো আমার কওমকে রেখে, আল্লাহর অনুমতি ছাড়া আমি আমার কওমকে রেখে আমি আমার নিজ গোত্র থেকে বেরিয়ে এসেছি, আমি অপরাধ করেছি। তিনি নৌকা থেকে পানির মধ্যে নেমে গেলেন। যেই পানিতে নামলেন, বিশাল বড় এক মাছ হা করে রইল। ইউনুস আলাইহিস সালামকে এক ঢুক দিয়ে খেয়ে ফেলল। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গেলেন, ত্রিবিধ অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এই অন্ধকারের মধ্যে যখন তিনি পড়ে গেলেন, ফানাদা ফিল যুলুমাত, ত্রিবিধ অন্ধকারের মধ্যে থেকে ইউনুস আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার ডাকে সাড়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, জাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়ে গেছে 80-র উপরে, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। বিবির বয়সও 70 ঊর্ধ্ব হয়ে গেছে, বন্দা হয়ে গেছেন। এই বিবির পেট থেকে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধায়ক ছিলেন, তিনি তার খালু ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদেমা, ঝাড়ু দিতেন।
তারপর বিভিন্ন জিনিস মুছে দিতেন। মসজিদের খাদেমা ছিলেন। মারিয়াম আলাইহিস সালামের কাছে একদিন আসলেন, এসে দেখেন মারিয়ামের সামনে একদম অমৌসুমী অনেক ফল সামনে পড়ে রয়েছে, যে ফলগুলো তৎকালীন শহরের মধ্যে নাই। ওই তৎকালীন সময়ে ওই ফলগুলোর মৌসুমনা ও মৌসুমী ফল পড়ে আছে। মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করো, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা। মারিয়ামকে জিজ্ঞাসা করো, হে মারিয়াম, তোমার সামনে এই অমৌসুমী ফল কোত্থেকে আসছে? মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ মারিয়ামকে অমৌসুমী ফল দিতে পারেন, মৌসুম ছাড়া ফল দিতে পারেন। সেই আল্লাহ তো আমার বিবির বাচ্চার মৌসুম নাই, সময় নাই, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে অমৌসুমী বাচ্চা আল্লাহ পাক আমার বিবিকেও দিতে পারেন। কথা কোন ঠিক না বেঠিক? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সূরাত মারইয়াম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের এই অবস্থা দেখলেন, আল্লাহর কাছে তিনি অত্যন্ত কায়ী মনোবাক্যে গোপনে আল্লাহর কাছে তিনি দোয়া করেন। দেখেন দোয়ার ভাষা কত সুন্দর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই দোয়াগুলো উঠিয়ে উম্মতে মুহাম্মদকে দোয়া শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার হাড়ের যে শক্তি আছে, আমার হাড় দুর্বল হয়ে গেছে, অর্থাৎ আমি বৃদ্ধ হয়ে গেছি। আমার চুল দাঁড়িয়ে একদম সাদা হয়ে গেছে। আমার যে অবস্থা, এই অবস্থায় তো কোনো কিছুই আশা করা যায় না। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। কিন্তু আল্লাহ আপনার কাছে দোয়া করে আমি কখনো বিফল হই নাই। সদা সর্বদা যা চেয়েছি আপনি আমাকে তাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, আমার বিবি তো বন্দা, আমার বিবির বয়স হয়ে গেছে, এই বিবির গর্ভের মধ্যে সন্তান আসার কোনো সম্ভাবনা নাই। তবে অসম্ভবকে তো তুমি সম্ভব করতে পারো। কথা কোন ঠিক না বেঠিক? অসম্ভবকে কে সম্ভব করেন? আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে সাথে সাথে ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক বলেন, হে জাকারিয়া, আমি তোমার দোয়া কবুল করেছি, আর আমি তোমাকে এমন এক সন্তান দান করব, যে সন্তান হবে নেককার, যে সন্তান হবে মেধাবী, যে সন্তান হবে পুত পবিত্র, যে সন্তান ভবিষ্যৎ নবী হবে। আর এই সন্তানের নাম তুমি রাখবে ইয়াহইয়া। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার ভাষা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা যদি আল্লাহর কাছে দোয়া করতে হয়, দোয়ার ভাষা অবশ্যই আমাদেরকে কোরআন থেকে শিখতে হবে।
ব্যক্তি যত বেশি আল্লাহর কাছে বিনয়মত হবে, যত বেশি নিজের দুর্বলতা প্রকাশ করবে, তত বেশি আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে থাকেন। বলেন সুবহান। আমরা তো দোয়া করি, হাত উঠাই, কিন্তু মনোযোগ আর এইদিকে নেই। কথা কোন ঠিক না বেঠিক আছে? মনে মনে কয় একটা, মুখ দিয়ে বের হইতেছে একটা, কিন্তু মনটা তার এইখানে নাই। আছে না নাই? কথা কোন না? আর সম্মিলিত মোনাজাত যেগুলো হয়, যা কোয়ার ইমাম সাহেব কইতাছে, এরা পরস্পর ঠেলা দেয়, ধাক্কা দেয়, হাসাহাসি করে। কথা কোন ঠিক না বেঠিক? আর ভাবে হ্যাঁ যে আমার দোয়া সব কবুল হবে। দোয়া কবুল হবে আপনার মুখের ভাষার সাথে অন্তরের ভাষার মিল থাকতে হবে। পরিপূর্ণ মনোযোগে দোয়া করতে হবে। পাশাপাশি আপনার পোশাক, খাবার, আপনার শরীরের রক্ত মাংস অবশ্যই অবশ্যই হালাল সম্পদ দ্বারা গঠিত হতে হবে। কি দ্বারা? হালাল সম্পদ দ্বারা। হাদিস আসছে, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা নবীদেরকে যে নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকেও সেই নির্দেশে দিয়েছেন। নবীদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহাত। হে নবীগণ, তোমরা হালাল খাদ্য খাও, নেক আমল করো। মুমিনদেরকে একই কথা বলেছেন, ও আমার মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি যে তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি, এই হালাল রিজিক থেকে তোমরা খাও। এরপর আল্লাহর নবী এক ব্যক্তির আলোচনা করেছেন, যিনি মুসাফির, ইউতিলুস সাফার, দীর্ঘ সফর, লম্বা সফর করে সে এসেছে। আশআতা আকবারা, দীর্ঘ সফর করার কারণে চুল মূল যা আছে সবকিছু এলোমেলো, দাড়িগুলো এলোমেলো। আকবারা, চেহারা ধুলোয় ধূসরিত, চেহারাটা মলিন, ধুলাবালি দিয়ে ভরপুর। সে আল্লাহর কাছে বলছে, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, আপনি আমাকে এটা দেন, ওইটা দেন, এটা কবুল করেন, ওইটা কবুল করেন। আল্লাহ নবী বলেন, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফাকাইফা ইউস্তাজাব। আল্লাহ নবী বলছেন, এই ব্যক্তির খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তার শরীরের রক্ত মাংস হারাম দ্বারা গঠিত হয়েছে। আল্লাহ নবী বলেন, ফাকাইফা ইউস্তাজাবু, আল্লাহ পাক তার দোয়া কিভাবে কবুল করবে? তাহলে দোয়া কবুলের জন্য শর্ত কি? হালাল খাদ্য খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাদ্য। আমাদের সমাজে হালাল খুবই কম। রিয়ার সাজ নাদের পাওয়া দেওয়াটা কঠিন। শতকরা একজন পাওয়া যাইতে পারবে হালাল খাদ্য খায়। হুজুর কি কোন? শতকরা 30 থেকে 50% মানুষ সুদের সাথে জড়িত। শুকুরছি, শতকরা 50% মানুষ সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। তারপরে আপনার হচ্ছে ব্যাংকের মধ্যে টাকা রাখছে, টাকার লভ্যাংশ খায়। আছে না নাই? হালাল টাকা রাখছে, ব্যাংকে কি রাখছে? হালাল টাকা, বাপের জমি বসা টাকা, নিজের ব্যবসায়িক টাকা, বিদেশ থেকে কামাই আনছে যে টাকা, এই টাকা রাখছে ব্যাংকে, এই টাকার লভ্যাংশ খায়। ব্যাংকের যে লভ্যাংশ আসে, এই লভ্যাংশ হালাল না হারাম? জুড়ে কর না। সময় কম, একটা ঘটনা মনে পড়ছে, সংক্ষিপ্ত বলি। এক মুসল্লি আছিল আমার, কুষ্টিয়াতে যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন মুসল্লি সারাদিন মাশাআল্লাহ তসবিহ টানতো। কি টানতো? তসবিহ টানতো। তো সারাদিন জিকির আজকার করে নামাজ পড়ে মাশাআল্লাহ। আমি একদিন বললাম, আপনার 3 মেয়ে 2 ছেলে সবাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, মেডিকেলে পড়ে, এদের তো প্রতি মাসে প্রায় 50 থেকে 60,000 টাকা খরচ আছে। টাকা আসে কোত্থেকে? হুজুর আল্লাহ দেয়। কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়। কেমনে দেয়? আমি ভাবছি হয়তো বাসা ভাড়াটারা পায়। খোঁজখবর নিয়ে দেখলাম তার বাসাও নাই, বাসা ভাড়া দেওয়ার মতো নেই, যেটা আছে নিজেরই লাগে। আমি একদিন জোর করে জিজ্ঞাসা করলাম, আসলে ঘটনা কি? আপনার টাকা কিভাবে আসে?
তখন বলল, হুজুর গ্রামের বাড়িতে অনেক জমি ছিল, এই জমিগুলো বিক্রি করছি। কুষ্টিয়া শহরেও কিছু জমি ছিল, এগুলো বিক্রি করে ব্যাংকে 2-2.5 কোটি টাকা রাখছি। এই ব্যাংক থেকে প্রতি মাসে আমাকে 5 লক্ষ 4 লক্ষ টাকা লাভ দেয়, এটা দিয়ে আমার সংসার চলে। বলেন না নাউজুবিল্লাহ? জোরে কর না নাউজুবিল্লাহ? হ্যাঁ, কি পড়তেছে আবার? মসজিদের সামনের কাতারের মুসল্লি যাই নামাজ বিছে ওয়ান টাইম তসবি টানে। কি টানে? তসবি টানে। আল্লাহ কয়, তোর তসবি তোর মুখের মধ্যে মারলাম, তোর যাই নামাজ তোর মুখের মধ্যে মারলাম, তোর নামাজ তোর মুখের মধ্যে মারলাম। তোর মতো সুদখোর, হারামখোর, তোর মতো এইরকম ব্যক্তির দোয়া, তোর মতো এইরকম মানুষের ইবাদত আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। কথা কোন ঠিক না? সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, বিভিন্ন ধরনের হারাম ইনকামের সাথে জড়িত, আবার নামাজও পড়ে। কি পড়ে? নামাজও পড়ে। সুবহানাল্লাহ কইবেন নাকি? না আস্তাগফিরুল্লাহ? নাউজুবিল্লাহ করেন না।